ইলিশ মাছের মাথা এবং লেজের সঙ্গে আলু বেগুন কিন্তু একদম পারফেক্ট একটা জুড়ি। যারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা খাননি তাদের জন্য আমার আজকের রেসিপি। চলুন তাহলে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা এবং লেজের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটা করার জন্য এখানে একটা প্যানের মাঝে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মাঝে একে একে সব ধরনের মশলা আমি দিয়ে নিব। এখানে প্রথমেই দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো এটা দিয়ে মশলার সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি এবং এরপরে অন্যান্য মশলা আমি অ্যাড করে নিব। এখানে আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা। আমি মরিচের গুঁড়া ব্যবহার করিনি, এখানে একদম শুকনো মরিচগুলি বেটে নিয়েছি শিলনোড়ায়। আর এভাবে করে মরিচ বেটে নিয়ে কোনো তরকারি রান্না করলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে। তো এর সঙ্গে আমি আরও দিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। তো সব মশলা দেওয়া হয়ে গেলে এর সঙ্গে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব, একদম তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলও উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা এবং লেজ। এগুলি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে দিয়ে নিব সামান্য একটু পানি। এই হাফ কাপের থেকে আরও একটু কম পরিমাণ পানি দিয়ে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এর সঙ্গে আমি আলু অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলু এবং বেগুন দুইটা সবজি একসঙ্গে মিলিয়ে রান্না করব, তো বেগুন একদম নরম একটা সবজি, কিন্তু আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগবে, তাই আমি মাছের সঙ্গে আলুটা দিয়ে এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব এই 3 থেকে 5 মিনিটের মতো। আর ফিরে আসলাম 5 মিনিট পরে। মশলার সঙ্গে কিন্তু আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর সঙ্গে এখন আমি বেগুনগুলি অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে মাছের মাথা এবং লেজের অংশটা তুলে আলাদা করে রেখে সবজিটা রান্না করে নিতে পারেন এবং সবজিটা যখন হয়ে যাবে ঠিক নামানোর আগ মুহূর্তে মাথা এবং লেজের অংশটা অ্যাড করে দিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে সবজি এবং ইলিশ মাছ যদি একসঙ্গে রান্না করা হয় তাহলে ইলিশ মাছের ঘ্রাণটা পুরো সবজির মাঝে ছড়িয়ে যাবে এবং খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। তাই আমি এটা তুলে আলাদা করে রাখিনি, একসঙ্গে সবজি এবং মাছের মাথাটা ভালোভাবে রান্না করে নিচ্ছি এবং মাথাটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিব যেন সুন্দরভাবে এর ঘ্রাণটা পুরো সবজির মাঝে ছড়িয়ে যায়। তারপরে এই তো বেগুনটা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর মতো। আর কষানো হয়ে গেলে এর সঙ্গে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করেছি 5 থেকে 7 মিনিটের মতো। বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মাছের মাথাটা এই তো আমি একটু ভেঙে দিলাম যেন এর ঘ্রাণটা পুরোটা ছড়িয়ে যায় সবজির মাঝে। আর এই তো দেখিয়ে নিলাম যে আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম এবং এর সঙ্গে ধনিয়ার পাতা কুচি ছড়িয়ে দিলাম। অনেকে ইলিশ মাছের সঙ্গে ধনিয়ার পাতা খেতে চান না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো ধনিয়ার পাতা কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু খুবই মজাদার একটা রেসিপি আমার তৈরি হয়ে যাবে। আর এখন যতটা ঝোল দেখা যাচ্ছে, নামিয়ে ঠান্ডা হতে হতে কিন্তু এটা আরও অনেকটাই শুকিয়ে যাবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এখন একটু নামিয়ে আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি। আর এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে এর সঙ্গে তো আর কোনো কিছু লাগেই না। তো এই ছিল খুবই মজাদার একটা আলু বেগুন এবং ইলিশ মাছের মাথা এবং লেজের রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও সহজ এবং সুন্দর রেসিপি পেতে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।